আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটিতে আমি দেখাবো টাই ডাইয়ের যে বক্স প্যাটার্ন আছে সেটা কিভাবে করে। অনেকেই বুঝতে পারেন না যে এই প্যাটার্নটা কিভাবে ইজিলি করা যায়। তার জন্য প্রথমে আমি কাপড়টা নিয়ে নিয়েছি 2 ভাঁজে। আমার এখানে প্রায় 1.5 গজের কাছাকাছি কাপড় আছে। আর এটা হচ্ছে একদম সুতি কাপড়। সুতি কাপড়টা আমি ধুয়ে নিয়েছি আর সাথে সাথে কিন্তু আমি পাখা ভাঁজ দিয়ে নিচ্ছি। আমাদের টাই ডাই পোশাক সবসময় পাখা ভাঁজ দিয়েই করা লাগে। তো আমি এখানে চেষ্টা করছি যে সমান সমান যেন থাকে। আর 2 ভাঁজে কাপড় নেয়ার ফলে আমার একসাথে কিন্তু সামনে এবং পেছনের কাজ হয়ে যায়। আর আমি এখানে 4 ভাঁজ করে রেখেছিলাম যেন আমি এখানকার কাপড়ের ভাঁজগুলো, পাকা ভাঁজগুলো সঠিকভাবে দিতে পারি। যদি আমি এভাবে অর্ধেক অর্ধেক করে না রাখতাম তখন দেখা যেত কি আমার এক পাশ হয়েছে কম, এক পাশ হয়েছে বেশি। তাছাড়া আমার কাপড়টাও হলো একটু বাঁকা, তার জন্যই এভাবে করে আমি সেটিং দিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে সেটিং দিয়ে নিতে পারেন। আর সম্পূর্ণ কাপড় কিন্তু একেবারেই সোজা থাকতে হবে, যেন কোনো জায়গা দিয়ে কম বেশি না থাকে। আমরা কাপড় যত কম বেশি এখানে রাখবো ততই কিন্তু আমাদের বক্সটা এলোমেলো হবে। আর একইভাবে কিন্তু আমি কাপড়টাকে পরবর্তী ভাঁজটা দিয়ে নিচ্ছি। আমি ঠিক করে নিচ্ছি বারবার যেন কোনো জায়গা থেকে আমার কাপড়টা একদম ভাঁজ না থাকে। আর পাশ দিয়ে যদি বাড়তি অংশ থাকে তাতে কোনো সমস্যা নেই। ওইটাকে যতটুকু বাড়তি আছে ওইটুকুকে মুড়ে দিলেই হয়ে যাবে। এতে আর কোনো সমস্যা হয় না। যখন আমার একভাবে ভাঁজ হয়ে যাবে তো আমি আড়াআড়ি ভাঁজটাও দিয়ে নিব, এটাও পাকা ভাঁজ হবে। আমাদের টাই ডাইয়ের যত ভাঁজ আছে এগুলো কিন্তু একই নিয়মে হয়। আর আমি এখানটা 3 কোণা করে দেখলাম যে আমার ঠিক 4 কোণা হচ্ছে কিনা, চতুর্ভুজ হচ্ছে কিনা। তারপর আমি সম্পূর্ণ বক্সটা দিয়ে নিলাম। তো আপনারা ছোট বড় দুইভাবেই করতে পারবেন, আপনাদের পছন্দ মতো যেই সাইজটা করতে চান। আমি এটা একদম বড়ও করিনি, একদম ছোটও করিনি। তো এর থেকেও ছোট করা যাবে, আবার এর থেকেও বড় করা যাবে। যেহেতু আমি প্রুশিয়ান কালার ব্যবহার করব, প্রুশিয়ান কালার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমাদের কাপড় থেকে মারটা ছাড়িয়ে নিতে হবে। প্রুশিয়ান, সালফার এই 2টা রঙের ক্ষেত্রে আমাদের মার ছাড়িয়ে নিতে হয়, না হলে কিন্তু আমাদের রং ভালোভাবে পোশাকে বসবে না। আমার যখন একেবারে কাপড়টা হাতে এসে গেছে তারপর কিন্তু আমি ভেতর দিয়ে ঠিক করে দিচ্ছি। কাপড় যেখান থেকে আমার মনে হচ্ছে যে একদম সমান নেই ওই জায়গাটা টেনে ঠিক করে তারপরে এটাকে আমি বেঁধে নিব। প্রথমত দেখতে পাচ্ছেন আমি কাপড়টা কিভাবে রেডি করে নিচ্ছি, কম বেশি করে নিচ্ছি। আমার কাছে মনে হয় যে না, আরেকটু ছোট প্যাটার্ন হতে গেলে ভালো হবে। এর থেকেও ছোট দেওয়া যায়, এর থেকে ছোট দেওয়াটা একটু কষ্ট হয়, কিন্তু এর থেকে ছোটটাও অনেক সুন্দর লাগবে। আমার এখানটা প্রায় হাতে এসে গেছে। সম্পূর্ণ আমার সেটিং হয়ে যাওয়ার পর আমি পানি নিয়ে নিচ্ছি, এটা সাধারণ পানি। পানির মধ্যে আমি কাপড়টাকে ভিজাবো। তাহলে হবে কি আমার কাপড়ের ভেতরের অংশে কিন্তু পানিটা চলে যাবে আর রঙের শোষণ ক্ষমতা কমে আসবে। এই জন্যই আমাদের ভেতরটা কিন্তু বক্স প্যাটার্ন হয়। আমি এখানে কোনো রকমের কাট বা কোনো কিছুই ব্যবহার করিনি, আপনারা দেখেন আমি কিভাবে করি। আর পানিটা কিন্তু এক্সট্রা পানি অবশ্যই নিংড়ে নিতে হবে খুব ভালোভাবে। নিংড়ে নেওয়ার পরেই আমরা এটাকে বেঁধে নিব সুন্দর করে। আর আপনারা চাইলে এভাবে কিন্তু 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দিতে পারেন। যখন ভিজিয়ে উঠাবেন তারপর খুব ভালোভাবে নিংড়ে নেবেন চারপাশটা, একদম যেন পানি যথাসম্ভব বের হয়ে যায়, বেশি যেন পানি না থাকে, না হলে আবার রঙটাও সুন্দরভাবে বসবে না, একদম রঙটা পাতলা হয়ে যাবে। যখন আমার এই জায়গাটা মনে হবে যে না আর তো পানি বের হচ্ছে না, তখন আমি একটা রশি দিয়ে বেঁধে নেব। আমি এখানে প্লাস্টিকের রশি ব্যবহার করছি, আপনারা টাই রশিও ব্যবহার করতে পারেন, টাই সুতা বা নয়তার সুতা। তো এখানে শক্তপোক্ত সুতা ব্যবহার করাটাই ভালো, তাহলে আমার বক্সের প্যাটার্নটা অনেক সুন্দর হবে। আর এখানে আমি যথেষ্ট টাইট করেই বেঁধে নিচ্ছি, একদম লুজও থাকবে না আবার একদম বেশি টাইটও হবে না। আর চারপাশটা যেহেতু একদম মাঝখানের দিকে চলে আসছে, তো ওই জায়গাটাও আপনারা টেনে ঠিক করে নেবেন। আর ওপরের পাশটা এবং নিচের পাশটা একটু কালার হবে, কিন্তু মাঝখানে কালার হবে না। আমি এখানে রঙটা করে নিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি হলো একটু গরম পানি দিয়ে ইমপ্রেশন রঙটা করে থাকি। আর একটু পরিমাণটা কমিয়ে নিলাম, আর পাশে কিন্তু আমি রঙটা করেই রেখেছি। আর এটা আমার অন্য একটি কাজের রং করাই ছিল, তো এখানটা আমি দিয়ে নিলাম। এটা হচ্ছে ম্যাজেন্টা টাইপ কালার, ঠিক ম্যাজেন্টাও না, একদম লালচে ম্যাজেন্টা। আর তার সাথে আমি দিয়ে নিব হচ্ছে 1.5 চামচ
গরম সোডা, 1.5 চামচ গরম সোডাকে খুব সুন্দর করে মিলিয়ে তারপরে মূল কালারটা দিয়ে দিব। আমি যেহেতু এখানটা একটু খয়েরি টাইপ কালার চাচ্ছি, তো আমি এখানটা ব্রাউন কালারটা দিব। এটা ঠিক ব্রাউন না, আবার ডিপ খয়েরিও না। এই কালারটা খুবই সুন্দর একটি কালার দিয়েছিল দোকানি, তো ওই কালারটাকেই আমি দিয়ে নিব। প্রথমে তো আমি দিয়ে দিয়েছি একটু রানী গোলাপি কালার, তারপরে আমি পরবর্তী কালারটা দিয়ে দিব যেন আমার রঙটা খুব সুন্দর হয় এবং কাজটাও আমার ভালো লাগে। এটা দেখতে একদম কমলা কমলা মনে হচ্ছে, কিন্তু এটা মূলত কমলা কালার না। আর এখানটা কিন্তু আমি কাগজে দিয়ে দেখছি যে আমার কালারটা আসছে কিনা। আপনারাও এইভাবে করে দেখতে পারেন। আমি এখানটা একটি কালার করতে গেছি, মূলত এসে গেছে আমার আরেকটি কালার। তো এটা দেখেন আমি কিভাবে এই কাজটা করছি। তো আপনারাও এইভাবে করে কাজটা কিন্তু করতে পারবেন। আমার কালারটা মনে হচ্ছিল যে না ঠিক আসেনি, তো আমি আবার সুন্দর করে পানিটা দিয়ে নিলাম কালারটা। তারপরে আমি মিলিয়ে মিলিয়ে দেখবো যে আমার কালারটা ঠিক আসতেছে কিনা। আপনারাও এইভাবে কালারটা কিন্তু কম বেশি করে দেখবেন, তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনার কাজটা এসেছে কিনা। একে একে কালারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আমাদের সোডার পরিমাণটা ঠিক রাখতে হবে যেন কালার উঠে না যায়। আবার কত তোলা দিচ্ছি সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে, কাপড় কতটুকু। তো আমার এখানে 1 গজ কাপড়ে 1 তোলা রঙের হিসেব, তো আমার এখানে আমি যথেষ্ট রং দিয়েছি, প্রায় 1.5 তোলার মতো আমি রং দিয়ে দিয়েছি। আর এখানে দেখেন আমি কিন্তু কাপড়টা ভিজিয়ে দিলাম। এটা কালারটা খুবই সুন্দর হবে, তো আমি সেই হিসেবে কাজটা করে নিচ্ছি। আর এখানটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেহেতু আমার এখানটা আমি অন্য রং করেছিলাম। সাথে সাথে যদি আমি কাপড়টা দিয়ে দিতাম তাহলে কালারটা কিন্তু ভালো আসতো না, নিচ দিয়ে আরেকটা কালার এসে যেত। তার জন্যই আমি আগে বাটিটাকে ধুয়ে নিলাম ওই রঙটা দিয়ে, তারপর আমি কাপড়টা দিয়ে নিচ্ছি এবং কাপড়টা দিয়ে আমি রেখে দিব প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য। আর ভালোভাবে কিন্তু ওপর নিচ করে দিতে হবে যেন আমার রঙটা সম্পূর্ণ দিকে ভালোভাবে যায়। 1.5 থেকে 2 ঘন্টা পর আমি এটাকে কিন্তু উঠিয়ে নিব এবং ভালোভাবে ওয়াশ করে নিব। আমার এখানে রাত হয়ে গেছিলো কাজ করতে করতে, তার জন্য লাইটিংটা কম হয়ে গেল। আর টাই ডাইটা খোলার আগে, যেহেতু এটা প্যাটার্ন, তো অবশ্যই টাই ডাইয়ের যে কোনো প্যাটার্ন করলে, শিবরি হোক বা চুনরি হোক বা এভাবে বক্স প্যাটার্ন হোক, তো আগে অবশ্যই একটু ওয়াশ করে নিতে হবে 1-2 বার। তারপরে যে আমাদের রশিটা খুলতে হবে, না হলে কিন্তু একদম ভেতর দিকে কালারটা চলে যাবে। আর এখানে দেখে মনে হচ্ছে কি যে আমার ভেতরে মনে হয় কাজ হয় নাই, কিন্তু যখন আমি এটা খুলবো তখন আপনারা দেখতে পাবেন যে আমার ভেতরটা কিন্তু সাদা সাদা অংশ আছে। আর এটাকে খুব সুন্দর করে নিংড়ে নিংড়ে নিতে হবে, যেহেতু আমার এখানে কালারটা একটু উঠে যাচ্ছে, তো সাদা অংশটা একদম সাদা থাকে নাই, হালকা হালকা গোলাপি গোলাপি রং হয়েছে, কিন্তু সম্পূর্ণ কাপড়টা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এখানে ছোট ছোট কাঠের টুকরাও ব্যবহার করতে পারেন 2 পাশ দিয়ে, তাহলে হবে কি একদম সোজা বক্স হবে। আমার এখানটা যেমন একটু টেরা বেঁকা আছে, তো আপনাদের এটা টেরা বেঁকা হবে না। আর এখানে আমি কিন্তু ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। যে আমাদের সোডাটা রয়েছে, ডাইং সোডা, সরি গরম সোডা, তো ওইটাকে আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিলাম 2-3 বার। আর এখানে আমি ডাইং ফিক্সার দিয়ে নিচ্ছি পাতিলের মধ্যে। আমার এখানে সব রঙের পাতিলই ব্যবহার করি, অন্য কিন্তু কোনো পাতিল ব্যবহার করবেন না। আর এখানে ডাইং ফিক্সারে আমি কাপড়টাকে কিন্তু রেখে দিব আরও 1 থেকে 1.5 ঘন্টার মতো, যেন আমার রঙটা আরও পাকা হয়ে যায়, একদম পাকাপোক্তভাবে থাকে। আর কাপড়টাকে আমি খুলে খুলে দিচ্ছি যেন সম্পূর্ণভাবে আমার কেমিক্যালটা যায়। ডাইং ফিক্সারে আমরা যত কাপড়টাকে রেখে দিব, আমাদের কালারটা কিন্তু ততই পাকাপোক্ত হবে। এবং একটা ভয় থাকতে পারে যে রং তো উঠেই যাচ্ছে, তার মানে কি ডাইং ফিক্সারে দিলে রং পাকা হবে না? অবশ্যই রং পাকা হবে। আমরা যদি প্রথমে ওয়াশ করার সময় চিন্তা করি যে আমাদের সম্পূর্ণ রং ধুয়ে ফেলতে হবে, তাহলে আমরা ডাইং ফিক্সার দিয়ে আমাদের কী লাভ? আমাদের তো রংটাই অবশিষ্ট থাকে না যা আমরা ফিক্স করব। তার জন্য অবশ্যই বেশি ধোয়া যাবে না, 1-2 বার ওয়াশ করার পর ডাইং ফিক্সারে দিয়ে দিতে হবে। আর আমার এখানটা কাপড়টা কিন্তু ডাইং ফিক্সার থেকে উঠিয়ে নিচ্ছি। এখানে প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে, তারপরে আমি এটাকে ওয়াশ করে নিব। এবং এটার ওরকম আর আলাদা ওয়াশ লাগবে না, সোজা আপনি শুকিয়ে দিতে পারেন বা আরেকবার ওয়াশ করে নিতে পারেন। এটা হচ্ছে আমার কাজ শেষে প্যাটার্নটা। আমি নিচে একটু কাপড়টা ভাঁজ করে রেখেছি। আজকের কাজ কেমন হলো অবশ্যই জানাবেন।